এই যে বন্ধুরা, যে মা পেস্ট করছে এই ডাঁটার তরকারি করার জন্য। মা মশলা পেস্ট করে নিচ্ছে শিলে। এখানে কি কি মশলা আছে মা? শস্য দিলাম আর কাঁচা লঙ্কা। শস্য আর কাঁচা লঙ্কা দিয়েছে, পেস্ট করছে ডাঁটার তরকারিতে দেওয়ার জন্য। ডাঁটা আছে না, তার জন্য একটু শস্য দিলাম। ডাঁটা আছে বলে শস্য দিয়েছে। এটা পেস্ট করছে নড়াতে। আর এক কোয়া দু কোয়া রসুন, একটু মাছ আছে, এক কোয়া দু কোয়া রসুন দিয়েছে, কারণ আস্তে আস্তে গন্ধ করবে ডাঁটাগুলোতে। রসুন দিলে, রসুন দিয়ে কষালে আর মাছটা গন্ধ করবে না। মাছ আছে বলে তাই। আর ওই যে পটল ভাজা হচ্ছে কড়াইয়ে, কড়াইয়ে যে পটল ভাজা করছে এটা হচ্ছে। তোমাদেরকে একভাবে দেখাতে পারছি না, কারণ 3 রকম 4 রকমের পদ্ধতি রান্না করা হচ্ছে, তার জন্য তোমাদেরকে একভাবে দেখাতে পারছি না। তাই কেটে কেটে ব্লগগুলো তৈরি করছি আমি। তৈরি করতেও তো সময় লাগে, তার জন্য। তোমাদেরকে বলেছিলাম এই যে আমাদের মিক্সি আছে, আর যে ফ্রিজের উপর রেখে দিয়েছি মিক্সিটাকে তুলে। বেশি মশলা হলে তখন মিক্সিতে। পটলটা ভাজা করছে। পটল ভাজা হয়ে এসছে, পটল ভাজা করা হয়ে গেছে, তুলে রাখবে। পেস্ট করা হয়ে গেছে মশলাটা। মায়ের হাতে তরকারি খুব সুস্বাদু হয়। পটল ভাজা হয়ে এসছে বলে একটা গন্ধ বেরিয়েছে, সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। টাটকা টাটকা সবজি তো সব। খেতে ভালো লাগে। আমাদের পাশেই বাজার, আমরা প্রতিদিনের বাজার প্রতিদিনই নিয়ে আসি যা লাগে। পটল ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছে বাটিতে। তোমাদেরকে সব আইটেমগুলো একসাথে পরে দেখাবো। মাছটা দিয়ে দিচ্ছে, কোনো মাছটা ম্যারিনেট করে রেখেছিল সেটা দিয়ে দিচ্ছে এখন কড়াইয়ে ভাজার জন্য। ভাজার জন্য দিয়ে দিয়েছে। ডাটাগুলো রেখে দিয়েছে। এই চুনো মাছ দিয়ে এই ডাটার তরকারি দিয়ে হবে। যখন সব তরকারিগুলো একসাথে করে তোমাদেরকে পরে দেখাবো। ভেজে নিচ্ছে, হালকা করে ভেজে নিচ্ছে।
সাদা তেল দিয়ে রান্না করছে তো বন্ধুরা, তাই লেগে গেছে কড়াইয়ে। আমাদের কোলেস্ট্রল আছে বলে আমি সাদা তেলটা বেশি খাই। হালকা করে ভাজো, বেশি কড়া করে ভাজলে তখন আমার খেতে ভালো লাগবে। তুলে নিচ্ছে, মাছটা তুলে নিল। পাঁচ ফোড়ন দিচ্ছে গরম তেলে সম্ভব। পাঁচ ফোড়ন দিয়েছে, আর এখন সবজিটা দেবে। সবজিটা দিয়ে দিয়েছে। মা এত কিছু রান্না করতো না, আমি খেতে খুব ভালোবাসি বিভিন্ন রকমের শাক সবজি। মা সুন্দর সুন্দর করে রেসিপিগুলো রান্না করো, আমি খাই, তাই খেতে ভালোবাসি বলে তাই এত কিছু রান্না করছো। এই যে লবণ দিয়ে দিচ্ছে, লবণ দিয়ে নাড়িয়ে নিচ্ছে। এটা কি দিচ্ছ মা? হলুদ দিয়ে দিচ্ছে। হলুদ দিয়ে লবণ দিয়ে নাড়িয়ে নিচ্ছে। এখন গাছের কচি ডাঁটা তো আরও গলে যাবে, হালকা কষা কষা করে রান্না করবে। মশলাটা তুলে নিল, মশলাটা দিয়ে দিচ্ছে। মশলাটা নাড়া থেকে তুলে নিয়েছে শিল থেকে। এই তুলে নিয়ে এই যে দিয়ে দিয়েছে, নাড়িয়ে নিচ্ছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। জল দিয়ে দিয়েছে। শস্য দেওয়া আছে বলে বেশিক্ষণ কষানো যায়নি, কারণ পুড়ে যেতে পারে, তিতো লাগতে পারে, তার জন্য বেশিক্ষণ কষায়নি। হালকা করে কষিয়ে জল দিয়ে দিয়েছে। এটা এবার সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পরে চুনো মাছ আর ধনেপাতা দিয়ে দেবে। ঢাকা দিয়ে দিয়েছে ভাপে তৈরি হওয়ার জন্য। আর কিছু করবো না, চিংড়ি মাছ থেকে গেল, আলাদা করে নিলাম। চিংড়ি মাছের মাছ কত লাগছে, পটলে মাপা করবো কালকে। মা তরকারিটা হতে লাগুক, তোমাদেরকে একটা জিনিস দেখায়। বাইরে বসে আছে সব, কাল তো বসে আছে, আরেকজন বসে আছে, বসে বসে দেখছে। আমি সেই ভাবছি কি হবে, আমি তো হতে পারি নাকি আসতে
ফোনটা ধরে এদিকে আসছে না, মোবাইল দিয়ে ঘাটলে বুকে ধরে। আমি ছানিয়া তো তাকা তাকা, এদিকে তাকা। ওই ঘুমাচ্ছে খালি। ওকে জলটা দাও ভরে। দাদা এসে জল নিতে, ফ্রিজের জল নিতে। কেন খেনে এখানে খেয়ে নে। দেখি তরকারিটা কানগুলো বেশ বড় বড়। আস্তে ঢালা পড়ে যাবে। দাদা ফ্রিজের জল নিতে এসেছিলো, নিয়ে গেল ফ্রিজের ঠান্ডা জল খাবে, তাই মা ভরে দিয়েছে জল। একবার ঢাকা দিয়ে দিই, সিদ্ধ হোক একটু। ডাটাগুলো সিদ্ধ হোক, আলুগুলো সিদ্ধ হোক। কালকে 4 কেজি আলু ভর্তি খেয়ে গেছে। ঘরে লোক না ফ্রিজে সবজিগুলো সব একসাথে বের করে রাখো। সবজিগুলো সব গুটিয়ে গুটিয়ে রাখছে, ফ্রিজে রেখে দিতে হবে, বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে। না, থাক।
রাখবে। নিচের ট্রেতে ঠিক আছে। দুটো চারটে বাইরে রেখে ইয়ে কর, যদি খাই তো। তরকারি হয়ে এসছে, মাছটা দিয়ে দিল, ভেজে রেখেছিল যে মাছটা সেটা দিয়ে দিয়েছে। আলু সিদ্ধ হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে, তরকারি হয়ে যাবে। সিদ্ধ হোক। ধনে পাতা দিয়ে দিচ্ছ। ওই তরকারিগুলো সব একসাথে দিয়ে করো, দেখাতে হবে না। কিছুক্ষণ হবে, তারপরে তোমাদেরকে সব দেখিয়ে দিয়ে আমি আমার খাওয়া দাওয়া করবো বলছি। মা সব গুটি গুটি রাখছে, আমি ততক্ষণে ফ্রিজে সবজিগুলো রেখে দিই। নিচের ট্রেতে রাখতে বলেছে। লঙ্কাটা রেখে দিই। মার তরকারিটা হতে হতে তোমাদেরকে আমি ঠাকুরঘরটা দেখিয়ে দিই। পুজো দেওয়া হয়ে গেছে, আমার সকালে পুজো দিতে যে কতক্ষণ লাগে, পুজো দিতেই দেরি হয়ে গেছে। গোপালের কাছে আলো জ্বলছে। এই ঘটে এই যে ফুলটা বড় করে ফুটেছে, বড় হয়ে গেছে, একটু বেলা পার হয়েছে না, তাই আমার বড় হয়ে গেছে ফুলটা। দেখতে কত সুন্দর লাগছে ঘটে তো। দেখা যাক, দেখো বন্ধুরা, এই যে বন্ধুরা দেখো কত বড় হয়ে গেছে ফুলটা, ফুটে পুরো হলুদ হয়ে গেছে, বড় হয়ে ফুটেছে। লাল জবা রাধা কৃষ্ণ। তরকারিটা হয়ে এসছে, হয়ে গেছে। শুকনো শুকনো করে করবে, ভিজা ভিজা থাকবে আর কি। তোমাদেরকে সব আইটেমগুলো দেখা। পটল ভাজি করেছে, কচুগাটি দিয়ে মাছ দিয়ে, বরবটি দিয়ে, আলু দেওয়া তরকারি, আর যে শাক ভাজা করেছে, শাক ভাজা, চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা,
কড়াই একটা তরকারি আছে, দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতেও খুব সুস্বাদু হবে। এই যে হয়ে এসছে, মা নামিয়ে দেবে। এখন ভিজে থাকবে না একটু শুকাবো? হুম, এখন ভিজে থাকবো না একটু শুকাবো? টেনে নেবে না পরে? একটু ডাটাটা একটু মানে আলুগুলো একটু সিদ্ধ কম মানে সিদ্ধ হচ্ছে না বলতে জল তাহলে সিদ্ধ হয়ে চিকেন গেছে। একটুখানি হালকা ডাটা না চিবাতে ঝোল এই তরকারি হয়ে এসছে বন্ধুরা, তরকারি হয়ে গেছে, মা কিছুক্ষণ পরে নামিয়ে দেবে আর খাওয়া দাওয়ার পর্বগুলো সারবো। এখন আমি রাখছি বন্ধুরা, পরে তোমাদেরকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে পরে বিকেল দিকে। রাখছি বন্ধুরা, গুড আফটারনুন, গুড নুন বন্ধুরা। গুড নুন বন্ধুরা, তোমাদের সকলকে রাধা কৃষ্ণ গোপাল সোনা সবাই যেন ভালো রাখে, তোমরাও যেন ভালো থাকো, শান্তিতে সুখে থাকো, ভালো থাকো বন্ধুরা, এই কামনা করি। তোমাদের আশীর্বাদ নিয়ে শ্রী ব্লগে সমাপ্ত করছি আমি।